যে আমরা বামদেরকে এক প্ল্যাটফর্মে আনবো দেখে ইসলামী দলকে নিয়ে জোটে থাকতে পারবো না, এটাকে যে বিভাজন সৃষ্টি করা হয়েছিল, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। তো তখন যুগপৎ আন্দোলনের সূচনা হলো, বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে আমরা সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল ছিলাম। 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ে বিএনপির চিন্তাধারার সাথে আমাদের আর মিল হলো না। সেটা ওই যে শুরু হলো রাষ্ট্রপতি ফ্যাসিস্ট শেখ হাসিনার নিয়োগকৃত চুপ্পুকে রাখা হবে কি হবে না, সেখান থেকে শুরু। এবং আমার মনে আছে যে 72-এর সংবিধান, এই সংবিধানকে বিএনপি যেভাবে রক্ষা করতে চাইলো, আমাদের দাবি ছিল এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা অন্তরে ধারণ করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2011 সালে বলেছিল যে জনগণের সরকার আসা মাত্র ওই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমি বলতে চাই বিএনপি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির রোল থেকে সরে এসেছে। তো তারা এই ফ্যাসিবাদকে রক্ষা করতে চাইলো, 72-এর সংবিধানকে রক্ষা করতে চাইলো, তারা সংস্কারে বিভিন্ন জায়গায় নোট অফ ডিসেন্ট দিল, তারা গণভোটও চায় নাই, তারা আইনি ভিত্তিও চায় নাই, জনগণের চাপে পড়ে গণভোটে রাজি হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া। তো আমরা মনে করি যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য বিএনপির বর্তমান যেই চেহারা, যেই আদর্শ, যেই পরিবেশ, তার সাথে জাকপার সমন্বয়টা হচ্ছিল না।